জিরো টলারেন্স নীতি নিয়ে রাজ্যে নতুন বিজেপি সরকারের আসার পর শুরু হলো দুর্নীতির বিরুদ্ধে অভিযান। বিজেপির যে অঙ্গীকার যে রাজ্যে এবারে আইনের শাসন চলবে, শাসকের আইন আর চলবে না। রাজ্যে শুরু হয়েছে বুলডোজার অভিযান, যেখানে দেখা যাচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে সরকারি নির্দেশে। তখনই সংবাদ মাধ্যমের নজর কাড়ে এরকমই এক পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের খবর দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায়। জনৈক ব্যক্তি তপন কুমার মিত্রের করা জনস্বার্থ মামলা তৃণমূল সরকারের আমলেই। প্রশ্নটা এখন এটাই যে এখনও কেন এই বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজপুর সোনারপুরের পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস ঠিক কি জানালেন, আসুন শুনে নি। না, আমি প্রথম দিন থেকে যেভাবে কাজ করছিলাম এখনো সেইভাবেই করছি এবং আমাদের নবনির্বাচিত আমার এই পৌরসভায় যে দুই বিধায়ক আছেন তাদের যথাযথ সহযোগিতাও আমি পেয়েছি এবং তাদের সঙ্গে একাধিকবার বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনাও হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। সেদিক থেকে তাদের দিক থেকেও অত্যন্ত সদর্থক এবং ইতিবাচক সাড়া পেয়েছি। সেই জন্যই কাজ করে যাচ্ছি, এখনো আমার কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। এটা প্রশাসনিক ব্যাপার, এই প্রশাসনিক ব্যাপারটা প্রশাসনের পক্ষেই উত্তর দেওয়া সম্ভব। হ্যাঁ, সেই ব্যাপারটা, এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন থেকেই যা বলার বলবে। না, যেগুলো কেস হয়েছে বললেন সেগুলো আইনের মোতাবেক সেটা চলছে এবং আইন সম্মতভাবেই তার পদক্ষেপ নেওয়া হবে। আর যেগুলো ওনার দৃষ্টিগোচর হয়েছে সেগুলোর কিছু জিনিস আমাদের কাছে পাঠিয়েছেন। আমি এই সেকশনটা এক্সিকিউটিভ অফিসার দেখেন, আমি দেনান সেটা এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়েছি এবং তার ইনভেস্টিগেশনও চলছে। কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকগুলো ইন্সপেকশনও হয়ে গিয়েছে। এইবার অ্যাজ পার ল সেই কাজটা ফাইনাল ইমপ্লিমেন্টেশন হবে। আরটিআই করেছেন, আরটিআই এর নিশ্চয়ই উত্তরও পেয়েছেন। আরটিআইটা আমাদের এসপিআইও তিনি তার আন্ডারে পড়ে, সেখান থেকে হয়েছে। আর যেটা বলছেন যে আজকের কি হয়েছে, আজকের সেটা আমি পেপারসটা না দেখে তো বলতে পারবো না, কিন্তু অফিসিয়ালি যেটা করবার, যদি সেখানে কোনো রকম বিল্ডিং প্ল্যান না থাকে বা তার কিছু ডেভিয়েশন থাকে, সেগুলোর ব্যাপারে মানে মিউনিসিপ্যালিটির দিক থেকে যেটা নোটিশ সার্ভ করা, সেগুলো কিন্তু করা হয়েছিল এর আগে। এরপরে রিসেন্ট কি হয়েছে, আজকের যেটা বলছেন, আজকের আমি তো দেখিনি, আমি না জেনে বলতে পারবো না এই ব্যাপারটা, আজকের কোর্টের ম্যাটারটা। হ্যাঁ, নিশ্চয়ই সেটা আমি আজকে যখন আপনার মাধ্যমে জানলাম যে এই ব্যাপারটা আবার রিওপেন হয়েছে, অবশ্যই সেটা আমরা তার স্টেপ নেব। আমি আপনাকে বললাম যে আমাদের বিধায়কদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছি এবং যে কোনো ব্যাপারেই তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ওনারা আমাদের সঙ্গে একাধিকবার বসেছেন, বসে আলোচনা হয়েছে। প্রাইমারি ইস্যু যেগুলো আছে সেগুলো কিভাবে সলভ করা যায়, তারপরে যেগুলো পরবর্তীকালে কেঁপে হবে সেটাও হয়েছে। এখন প্রাইম ফোকাস যেটা আছে সেইগুলোর দিকে আমরা আগে নজর দিচ্ছি এবং সেটা ওনাদের জ্ঞাতার্থে এবং ওনাদের অ্যাডভাইস মেনেই করছি। অন্যদিকে জনস্বার্থ মামলাকারী জনৈক ব্যক্তি তপন কুমার মিত্রের অভিযোগ রয়েছে খোদ তৃণমূলের বিধায়ক, স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর প্রধানের ওপর। নমস্কার, আমার নাম তপন কুমার মিত্র। এই বোরাল অঞ্চলে প্রমোটার শ্রী বিজয় ঘোষ উনি একটা পুকুর ভরাট করেছেন G+4 বোরাল রক্ষিতের মোড়ে, এবং সেই বিল্ডিংটা G+4 যেখানে তৈরি হয়েছে সেটা আমরা ছোটকাল থেকেই দেখে এসেছি। একটা বিরাট বড় পুকুর, তার সামনে রেশন দোকান ছিল, কিন্তু এই প্রমোটার প্রশাসনিক সহযোগিতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের কিছু লোকের সহযোগিতা, যারা আঞ্চলিক কাউন্সিলর,
চেয়ারম্যান এবং এমএলএ এদেরকে জানানো সত্ত্বেও তাদেরই সহযোগিতায় এই পুকুরটা উনি 2016 সালে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে ভরাট করেছেন। এক রাত্রে 90খানা ডাম্পার দিয়ে ভর্তি করেছেন। এলাকার সমস্ত লোক জানেন, এলাকার অধিবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি। তার কারণ যে প্রতিবাদ করে কিছু হবে না, কেননা যেখানে থানা, পৌরসভা, এমএলএ, লোকাল কাউন্সিলর সমস্ত সবকিছু দেখেও বর্তমান যে কাউন্সিলর আছেন তিনি চোখে কালো চশমা আর মুখে স্যালোটেপ লাগিয়ে শুধু যাতায়াত করছেন, কিন্তু এই ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। বলছি, এই জমিটা উনি 2010 সালে কিনেছেন মাত্র 9 লাখ টাকায়, এবং পরবর্তীকালে 2016 সালে যখন ভরাট করেন তখন কাউন্সিলর ছিলেন দীপা ঘোষ। পরবর্তীকালে যখন আবার 2024 এই বিল্ডিংটা তৈরি করা হয় তখন বর্তমান রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন বিশ্বজিৎ দে। তিনি সমস্ত ঘটনাটাই নিজে জানেন, এবং দল ছিলেন তৃণমূল দলের কাউন্সিলর ছিলেন, তৃণমূল দলের চেয়ারম্যান, তৃণমূল দলের এমএলএ হচ্ছেন পল্লব দাশগুপ্ত, এমএলএ এর নাম হচ্ছে ফিরদৌসী বেগম, এবং এই 34 নম্বরের বর্তমান ওয়ার্ডের কাউন্সিলরের নাম হচ্ছে বিশ্বজিৎ দে। এরা সমস্ত কিছুই জানতেন, এবং এই প্রমোটার যখন আমি এই সমস্ত প্রতিবাদ করার পরেও যখন কোনো রকম সুরাহা পেলাম না, তখন আমরা যারা বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবং আঞ্চলিক কিছু লোক এদের সহযোগিতা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, জনস্বার্থ মামলা পিল। তার কারণ হচ্ছে যে থার্মাল পাওয়ারের ছাই দিয়ে এই বিল্ডিংটা প্রমোটার তৈরি করছেন, এই বিল্ডিং এর কোনো স্থায়িত্ব নেই। যে কোনো সময়, যে কোনো দিন ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের কোনো কারণে এই বিল্ডিং হয় বসে যাবে, নয়তো ভেঙে পড়বে।